তো বড় বড় সাধকরা ওনারাই হক কথা কইতে ডরাইছে, ভয় পাইছে। আমি তো এক সোনা পুঁঠি, সমুদ্রের মধ্যে আইসা যদি বলি আমি ভয় পাই না, তাই কি আর হয়? অবশ্যই হয় না। তারপরেও আমার গানের মধ্যে অনেকটা কথা উত্তর হয়ে গেছে। ছোট্ট করে একটু বিষয় জানতে চাই। কয় ছোট করে না মা, তুমি একটু বড় বড় কইরা যদি কয়েকটা প্রশ্ন করো, এর জন্য এদিকে খুব ভালো হয়, কারণ এই দিকের মানুষ কথা শুনতে বেশি পছন্দ করে। বাজান, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এখন, যেহেতু আপনি আমাকে সুযোগ করে দিলেন, সাহস দিলেন যে একটু বেশি বেশি প্রশ্ন করবে, এটা তোমার কাছে অনুরোধ। কত ভালো মনের পরিচয় দিলেন, কতটা বড় মনের অধিকারী হইলে এরকম কথা বলতে পারে। আমি এখন প্রশ্নবোধক কোনো গানও গাই না, সচরাচর ভয় পাই। বেশি প্রশ্ন করলে অনেক শিল্পীরা বলে এই মেয়েটা খুব বেয়াদব প্রকৃতি, এত কিছু জিজ্ঞেস করে ফেলছে। কিন্তু আমার বাবাজি শরীয়ত সরকারের মন কত বড় দেখছেন, যে জানে সে জানাইতে চায় যে তুমি বেশি করে আমার কাছে জিজ্ঞেস করো, যাতে তুমি এটা জানতে পারো, এটা যেন তোমার সংগ্রহে থাকে। কারণ তারা যদি আমাদেরকে না জানায় আমরা কোত্থেকে শিখবো? বাজান, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওই যে মাটি দিয়া বানাইলেন, 40,000 বছর পর্যন্ত রোদ্রে শুকাইলেন, 40,000 বছর পর্যন্ত তারে বৃষ্টির মধ্যে ভিজাইলেন। ভিজানোর পরে আদম আলাইহিস সালামের শরীরে অনেকগুলা ফাইট দিল। ওই ফাইটগুলো আবার বন্ধ করলো কিছু দিয়া, মানে ফাটা দিছে রোদ্রের মধ্যে শুকানোর পরে। এটা অনেক ফাটা ছিঁড়া হয়েছে। ফাটা ছিঁড়া হওয়ার পরে এর মধ্যে যখন রোদ্রে শুকা দিছে, শুকা দেওয়ার পরে তো এটা ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পরে এর মধ্যে কিছু দিয়া তো পরে বার্নিশ করতে হইব, না তো এই ফাটা জিনিস তো সুন্দর দেখা যাবে না। এই ফার্নিচারের দোকানে অনেক সময় অনেক জিনিসপত্র বানায়, এগুলা বেশি শুকায় গেলে ফাইটা যায়, ওইটার মধ্যে কি দিয়া জানি বার্নিশ করলে এটা আবার ভরাট হয়ে যায়। তো এই আদমকেও এইভাবে ভরাট করা হয়। সব কিছু কমপ্লিট যখন হয়ে গেছে, আদমকে যখন বার্নিশ করলো, সব কিছু ঠিক, এখন ভিতরে রুহ দিবে, রুহ দিবে। যখন রুহ একবার একটু দিতে গেছে, এই সময় আদম উইঠা বৈশা পড়তে চায়। কথাটা একটু খেয়াল করে শুনবেন বাবা। এই প্রশ্ন আমি আর কাউরেই করিনি, এই প্রশ্ন আর কাউরেই করিনি। যখন উইঠা বসতে চায়, উইঠা পরে আর কি অস্থির হয়ে যায়, তখন আল্লাহ পাক একটা কথা বলছিল। আল্লাহ পাক একটা কথা বলছিল আদম রে, তখন রুহ ভিতরে দেওয়া হয় নাই, মানে ভিতরে দিব, পজিশন নিছে। যখন পজিশন নিচে ভিতরে রুহটা দিবে, এই সময় তো আদম উঠা যাইতে চায়, অস্থির হয়ে যায়। তখন আল্লাহ পাক একটা কথা বলছে, ওই কথা শুনে আদম শান্ত হয়ে গেছে। আমার একটু জানা দরকার, বোঝা দরকার। ওই জায়গার মধ্যে এমন কি আমার আল্লাহ পাক বললেন, যার জন্য আদম নীরব হইলেন, নিস্তব্ধ হইলেন। এইটা হইল একটা বিষয়। আরেকটা বিষয়, আদমকে যখন বার্নিশ করে, এই বার্নিশের মধ্যে কয়েকটা কালার দেওয়া হয়েছে। আমাদের অনেক রকমের বার্নিশ থাকে, কেউ কালো হইছে, কেউ একটু সুন্দর হইছে, কেউ একদম শ্যামলা বর্ণের হইছে, কেউ একদম অনেক বেশি সাদা, কেউ আবার একটু চকলেট কালার, বুঝছেন তো? মানে কালো না সুন্দর না, আলাদা একটা ন্যাচারাল সুন্দর, ওইটাও আলাদা ভাল লাগে, খারাপ না বাজান। এইগুলো তো আমরা চোখে দেখতে পারতাছি, চর্মচক্ষু দিয়ে দেখতে পারতাছি। আমার আপনার কাছে একটু বোঝা দরকার, আসলে নির্ধারিত কইরা কয়টা কালার দিয়ে আদমকে সৃষ্টি করছে, আর যেই কালারগুলা দিয়ে সৃষ্টি করছে, ওই প্রত্যেকটা কালারের পিছনে আলাদা কিছু রহস্য আছে। ওই রহস্যগুলো উদ্ঘাটন করার জন্য আলাদা একটা আমলও আছে। ওই যে কালারগুলা যে দিল, এটা কেন দিল? কালার না দিয়া সব কালার তো একরকম করতে পারতো না, কিন্তু করে নাই কেন? এখানে অবশ্যই কিছু না কিছু কারণ আছে। আপনি একটু মেহেরবানি করে বলবেন, ওই কালারগুলা এই দুনিয়ার মধ্যে এমন কিছু নজিরবিহীন রহস্য আছে, যেটা উদ্ঘাটন করার জন্য ওই কালার দিয়া মানুষকে বুঝাইছে যে এই কালার হয়েছে। আপনি একটু সুন্দর করে এই বিষয়টা আমাদেরকে বলবেন। বলল 14 পোয়া 56 ছটাক মাটি দিয়া
আদমকে বানাইছে। বলছিল না কথাটা, ওই যে মাটিটা যে নিয়ে গেল, এই 14 পুয়া 56 ছটাক মাটি এখন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লাগে। আমার একটু জানার দরকার, এই 14 পুয়া 56 ছটাক এইটা দিয়া দুনিয়াতে এখন পর্যন্ত কি করে, কিভাবে করে, আর এই জিনিসটা কোন জায়গা থেকে, যে জায়গাটা থেকে করে, এই যে জায়গার নাম, প্রশ্ন কিন্তু কয়েকটা হয়ে গেছে, মনে রাখতে হইব বাজান। আপনারা যে এই যে শুনতাছেন, প্রশ্ন যদি মনে না রাখেন উনি কি বলবে, এটা কিন্তু আপনাদের মজা লাগবে না। তার জন্য এগুলো মনে রাখতে হইব। প্রশ্ন নি বেশি করে করতে কইছে। হ্যাঁ, 14 পুয়া 56 ছটাক মাটি দিয়া এখন পর্যন্ত কি কাজটা হয়, এখনো চলতেছে, চলবে। আপনি ছোট্ট করে আমাকে এই বিষয়টা একটু জানাবেন। আমি অত্যন্ত সুন্দর করে আমার কথাটার জবাবদিহিতা করেছেন। নবী ছিল নূর, বাহ। কিন্তু আমাগো নিখিল কইছে যে নবী যেখানে আছে আমরা সেখানে গাড়ি নিয়ে যাম। এখন নবী কি শালনাই থাকে, মানে শালনা হইল বাড়ি, মানে কোনা বাড়ি শালনা, ওদের বাড়ি হলো শালনা, গাজীপুর হইল জেলা, কালিয়াকুর থানার নাম জয়দেবপুর, আচ্ছা মেট্রোল থানা। দেখুন নবী যে ছিল, আছে, থাকবে। তো কথার কথাই কইছে, বাজান কইছে যে আমরা একটা গাড়ি নিয়ে যাবো। তো নবী কি এখন এই বরাত সাবারি আছে, না আমাকে মির্জাপুরি আছে, না গাজীপুরি আছে, না মানিকগঞ্জে আছে? এটা এটা কিন্তু কয় নাই, এই কথাটা কয় নাই। সব কথাই কইছে, কিন্তু ওর কথাটা যে গাড়ি নিয়ে আমরা সেখানে যামু, গাড়ি নিয়ে যামু, আমরা দেখা আসবো। তবে সুন্দরকে সুন্দরই বলতে হয়। অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, তন্তরে অন্তরে কি জানি একটা গান আছে, এখরে মন চিন্তা করে। এই গানের বয় তুইল উনি, এটা উনি গাইব, আমি গামো না। আমি ওটা জানিও না, ওটা গামো না। না না তোম তত্ত্ব আর যে তত্ত্বই হোক, তোরা তরই গাউন রাখবো। হ্যাঁ, ওটা গাউন রাখবো। আমাকে একটা ভাইরাল গান, আমাকে প্রায় গানই ভাইরাল। তার মধ্যে আমাকে মানিকগঞ্জের এক মানিক আছে, তার নাম হলো দুদু পাগলা। জানো না রে অভ্রান্ত মন। হ্যাঁ, এটা প্রায় 15 লক্ষ মানুষ দেখছে। সেই যেটা গান হোক, আসলে ভাইরাল তো আমরা করি না, ভাইরাল করে কাইটা সাইডে কাটাকাটি কাম যারা করে তারাই ভাইরাল করে। তখন যারা ভাইরাল করে তখন নাম আমি লিখে নিয়ে আরম্ভ করছি, তখন ঠিকানাও লিখে রাখি, কেরা কাটলো, কেরা ছিললো, এগুলো দরকার আছে। কেরা ঘূর্ণিপাকে ফালায়, কেরা ভিউ দেয়, কেরা ভিউ বেশি পাওয়ার জন্য এগুলো করে, তাকে ঠিকানা সহকারে আমি লিখে লিখে রাখতেছি। এই জন্য প্রশ্নের জবাব যে আদমের কলবের মাঝে শায়লাহির বারাম খানা, এরে হে আদম, আমার মধ্যে কি সেই বারাম খানা? বাদামাল্লা ভাই কথা কই, ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। এখন যারা আছে এরা হলো বিছন মার্কা মানুষ, এরা হলো বিছন মার্কা মানুষ, এরা হলো বিছন, এরা হলো ইমানদার। আমরা সবচেয়ে বড় ফাউল কেন জানেন? আমরা যা কই তা করি না। আমার দয়াল কইছে বাউল হলো থাকলে চাপায়, পরের গান নিজের নাম দিয়ে গায়। চাপায় জোর থাকলেই বাউল হয়। আর জীবন বইরা আমরা মানুষের দোষী, আসলে মানুষ দোষী না, আমরা নিজেরাই।
যে কোন দিন নিজের দোষ নিজের কাছে রাখে না ও হলো গাধা। ও অপরের দোষ খুঁজে বেড়ায়, নিজের দোষ খুঁজে না। তাই আমি বিশেষ করে আমার কথা, আমি হলো সবচেয়ে পাপী অপরাধী, আমি দোষী। আমি এই পৃথিবীতে কাউকে দোষী না। আমার নবী প্রেম এই পালাটা আদম তত্ত্ব নবী তত্ত্বের ভিতরে এই কথাটাও বলছে। আবু জেহেলের মধ্যেও কি আল্লাহ আছে বলছে কিনা? বলছে। ভালো, অনেক ভালো কথা। আচ্ছা, আবু জেহেলের আগের নাম ছিল আবু হাকাম। হেকেম বা হাকাম কয়। হেকেম বা হাকাম শব্দের অর্থ হলো জ্ঞানী। উনি ছিল জ্ঞানী, আর উনি আল্লাহর রসুলের মানে নাই দেখে ওনার নাম হয়েছে আবু জাহেল। জাহেল মানে হলো মূর্খ, অন্ধকার রাজ্যে বসবাস করে। কিন্তু আবু জেহেল কিন্তু আল্লাহরে মানছে, নবীরে মানে নাই। আল্লাহরে ঠিকই মানছে। আল্লাহরে মানার নাম তো ঈমান না, ধর্ম না। আল্লাহরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি কালেমা হইছে? কইছে কালেমা? যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12 হরফ, এই 12 হরফে কালেমা শেষ হয়েছে। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনার পূর্ণাঙ্গ কালেমা হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার নবীরে মানে নাই। নবীরে যে না মানে সে আবু জেহেল। সেই আবু জেহেল এখনো আছে, তার বংশ বিস্তার ক্রমান্বয়ে আরো বাড়ছে, কমে নাই। এই জন্য নবীর মধ্যে, আবু জেহেলের মধ্যেও সেই সত্তাটা ছিল। আল্লাহ আছে, আল্লাহ প্রতি জীবের ঘটে, প্রতি ঘরে ঘরে আছে। আদি আদমে আছে, সুফি আদমে আছে, বুনি আদমে আছে, আদি আদমে আছে। আমার মতো ছোট ছোট আদমের মধ্যে আছে। সর্ব জায়গায় আছে খোদা, সর্ব ঘটে আছে খোদা। কোনো ঘট নাই খালি, কোনো ঘট প্রস্ফুটিত, কোনো ঘটে চাপা কলি। কেউ চাপা দিয়ে রাখছে, কেড্ডা প্রস্ফুটিত হয়ে গেছে, কাড্ডা এখনো প্রস্ফুটিত হয় নাই। আল্লাহ সবার মধ্যে আছে। এই জন্য আবু জেহেলরে আমি মানি না। আমি আবু জেহেলরে আবু জেহেলি কমু। আবু জেহেল কি করছে জানেন? আবু জেহেলের বাড়িতে কি করা হয়? যারা সৌদি আরব যায়, আবু জেহেলের বাড়ি বানাইছে হাম্মাম খানা। হাম্মাম খানা বানাইছে। ওটা হলো ওই যে মানে কাপড় চোপড় খুইলে তারপরে হ্যাঁ। আর যদি আমার নবীরে মানতো তাহলে আর হাম্মাম খানা হইতো না। নবীরে মানে নাই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আজাজিল, শয়তান, মুকরাম, মুকাররমা, ইবলিস, এরা নবীরে মানে না। নবীরে যারা না মানে তারা ওই প্রকৃতির লোক এখনো। কিন্তু উনি আল্লাহরে মানছে। আল্লাহ মানার নাম ঈমান না, আল্লাহ মানার নাম ধর্ম না, আল্লাহ মানার নাম ঈমান নয়। নবীরে মানলেই তার আল্লাহ মানা হয়। খারাপ বলছি বাবা? না না না, ভালো। নবীরে মানতে হয়, প্রিয় নবীরে মানতে হয়। তবে তোমার যদি সেই আদমের কালেমের মধ্যে সায়েলাহির বারামখানা, এই জন্য সাধক লিখছে এটা আল্লাহ আদম। ওই লালন সাইজি বলছে, কেন রে মন ঘোলাদারে গুড় সডাইনে ভাই, তরিকায় দাখিল হলে আমার মন সকল জানা। খুদবে আদম খুদবে খুদা, তারা দুইজন কবু নহে জুদা। আদম রে করিলে সেজদা কোরআনের আলিফ মান্য হয়। কে বলছে? ফকির লালন বলছে, খুদবে আদম খুদবে খুদা। তুমি বলছো যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। এটা তুমি বলো নাই, রশিদ বয়াতি লেখছে। এই জন্য তুমি গাইছ। রশিদ সরকার জ্ঞানী মানুষ, তাকে শ্রদ্ধা জানাই। সে লেখছে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। ভালো।
আল্লাহ সাইজি বলছে খুদবে আদম খুদবে খুদা, তারা দুজন কবু নহে জুদা। জুদা মানে আলাদা, পৃথক, ভিন্ন, মানে আলাদা, জুদা, পৃথক, কিন্তু হইতে পারে নয়তো, কম বেশি, ছোট বড়, দাড়ি কমা, এগুলা নাই। খুদবেই আদম খুদবেই খুদা, তারা দুইজন কবু নহে জুদা। আদম রে করিলে সেজদা, কোরআনের আলেপ মান্য হয়। আচ্ছা একটা বলো কোন তো আলেপে কে? আলেপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলেপে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। আলেফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। এই জন্য তারপরে বলছে হ্যাঁ আওয়ালে বিসমিল্লাহ বর্ত, মূল জানতার একই অর্থ, নিগুমে সাই আছে সত্য, তারা চিনে নিতে হয়। তরিকায় দাখিল হলে আমার মন সকল জানা যায়। যথায় আল্লাহর মুকাম বাড়ি, এই যে দেখো আল্লাহর মুকাম কোথায়। আদম হয় তার পহেলা সিঁড়ি, সাধক লালনে কয় মায়ার বেরি লাগাও গুরুর পায়। মায়ার বেরি গুরুর পায় লাগিবার কইছে। যথায় আল্লাহর মুকাম বাড়ি, আদম হয় তার পয়লা সিঁড়ি, সাধক লালন সাইজি কয় মায়ার বেরি, মনের বেরি লাগাও গুরুর পায়। তরিকায় দাখিল হলে আমার মন সবই জানা যায়। এই জন্য আবু জেহেলের সাবজেক্ট বাদ দিলাম। তোমাকে বলি, তুমি তো বনি আদম, তুমি তো সেই আদমের বংশধর। ওই যে তুমি যখন বলছো রসুল আছে, কোথায় আছে? আনফাজে আছে। বাহ, আচ্ছা আনফাজ কি দেহে না দেহ সারা? তাহলে তোমা আনফাজ মানে এই দেহের মধ্যে আছে। তাহলে দেহ যখন হয়, দেহ যার হয়, নূর হলো নবী, দেহ হলো তন, তন মানে হলো দেহ, এটাকে অজুদ বলা হয়। এটা আদম, আদম এর মধ্যে আল্লাহ আছে। তবে সাবধান, এর আগে তোমার আরো 5টা স্টেশন পাড়ি দিতে হবে। তোমার আগে মানুষ হইতে হবে। মানুষের চামড়া গায়ে দিলেই তাকে মানুষ বলা যায় না যদি তার মধ্যে পশুত্বে ভরা থাকে। খারাপ লাগে বাবা? হাত বানিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে ধন্য বলি, তারে মানুষ হইতে কয়জন পারে। কবি জালাল খা বলছে যত সব পশু বাকি, ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে। মানুষ পশু যাইরে চেনা, স্বভাব কর্ম অনুসারে। ভেবে কবি জালাল বলে এই মানুষই সেই সোনার মানুষ মিলে। এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। কোটি মানুষ পার হয়ে যাবে। একজন পীর 1000 মুরিদ বানায়, 2000 বানায়। কিছু কিছু পীরের দরবারে 2-3 কোটি 5-6 কোটি আছে। ভান্ডার শরীফ, ফুরফুরা শরীফ, আটরশি, শম্ভুগঞ্জ, ইনায়তপুর, সুরেশ্বরী, বৈরাবরী, মাঝ ভান্ডারি লক্ষ লক্ষ মুরিদ বানায়। কেন 1000 মুরিদ বানায় কেন? 500 বানায় কেন? একটা বানাইলে তো হয় না। 1000 মুরিদের মধ্যে যদি একটা ভক্ত গুরু রঙে রঞ্জিত হয়ে যায়, একটা ভক্তের উসিলায় 1 লক্ষ ভক্ত মুক্তি পায়। এই জন্য জাতের মানুষ হও। আরে আজাতি আর কুজাতি দিয়ে তো ভজন হয় না। আচ্ছা জাতে জাতে নাম মিশলে কি আত্মীয়তা হয়? না না। যদিও জোর করে হয় বেশি দিন ওটা টিকে না। এই জন্য জাতের মানুষ হও। তোমাকে বলি, অন্য কাউকে না। তোমার প্রতি আমার অধিকার আছে, এই জন্য তোমাকে বললাম তুমি জাতের মানুষ হও। জাত হলো 5টা, সেফাত হলো 7টা। এই জাত তৈরি করো, নিজের মধ্যে জাত প্রতিষ্ঠিত করো, জাত আয়ত্তে আনো, জাতের বশীভূত হয়ে যাও। নিগুড় তত্ত্বের মধ্যে সেই সত্তাটা যখন বশীভূত হয়ে যাবে, আয়ত্তে আসবে, তখন তুমি ফানা ফিল্লার স্তরে যাবে। ফানা ফিল্লা তখন তোমার গুরুর সাথে যখন তুমি একাকার হয়ে যাবে। মাটি যেখান থেকে নিচ্ছিল, মাটি নেওয়ার পরে কি হয়েছে? গর্ত হয়েছে না? এখনো গর্ত আছে, এখনো ঠিকই গর্ত আছে।
কারণ মাটি নেওয়ার পরে ওই মাটি দিয়ে ছাকে আল্লাহর ইশকের একটা ছাকনি দিয়া মাটিটারে ছাকছে। ছাকার পরে মাটির মধ্যে 3টে পাথর পাওয়া গেছে। এখনো পাথর 3টে আদমের দেহের মধ্যেই আছে। কেউ কয় 3টা, কেউ কয় 4টা। এই 4টার 3টা কয়, এই 4টা 3টা পাথরই মাটি সাইকা বাই করছিল ইশকের ছাকনি দিয়া। এটা সাইকা বাইর করার পরে বলছিল, অবিশ্ব জগতের প্রতিপালক তোমার প্রতিনিধিকে বানানোর জন্য আমাকে নিয়ে গেল এই মাটি থেকে। আমি বের হয়ে গেলাম, আমি পাথর, আমি তো মাটি ছাড়া হয়ে গেলাম, আমি কি মাটির সংস্পর্শ আর পাবো না? তখন আল্লাহ বলল, এই মাটি দিয়ে যার দেহটা তৈরি করা হবে এই দেহের মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। কনে কোন পাথর আছে তা কিন্তু কব না, না কইছি কইছি। এই জন্য এই গর্তটা দেহের মধ্যে আছে মা, এই গর্তটা দেহের মধ্যে আছে। এক। দ্বিতীয় হইল 56 ছটাক 14 পোয়া। আচ্ছা, আমার মানব দেহের মধ্যে কামান কয়টা? 12 বুরুজ। কয়টা কামান? না 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 না, এত হস্তা কথা না, এত হস্তা কথা না। 13 না, এত হস্তা কথা না। কামান 14টা, এটাই সঠিক। সাধকরা তাই কইছে। যারা 13টা কইছে না, অগো মধ্যে ভ্রান্ত, ওরা ভুলের মধ্যে আছে। 12 বুরুজ 14 কামান, তার ভিতরে 18 মুকাম। শোনো, কলবের দরজা হলো 6টা, মতান্তরে 7টা। সোয়াব কলব, জান্নাতুল কলব, নুরি কলব, কলব, হলুদ কলব, শাহাদত কলব। এই কলবের মধ্যে একটা কলসির ন্যায় আছে। তোমার যে কল, আদমের কলব একই। হে আর আদম, তুমি তার বংশধর, এতে কোনো পার্থক্য নাই। তুমি হলো বুনি আদম। তোমারে কিন্তু মাটি দিয়ে বানায় নাই, তোমারে বানাইছে। এটা আল্লাহর কোরআন বলছে, মেয়েদের বক্ষ দেশের রস নির্যাস রস, আর পুরুষের পৃষ্ঠদেশের এটাকে শুক্রাণু বলা হয়, আর মেয়েদের যে বক্ষের রস এটাকে ডিম্বাণু বলা হয়। এটাকে রস এবং বীজ বলা হয়। শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা সংমিশ্রণে খাদিজা ভান্ডারীর বানা হইল। এই জন্য তুমি বুনি। আর যার পা লাগাইতেছে বাগাইতেছি সে হলো আদি আদম। আগে হইতে হবে মানুষ, তারপরে আমানু। আমানু মানে কি? বিশ্বাসী। তোমার মধ্যে যেন আল্লাহ রসুলের বিশ্বাস থাকে, তোমার মধ্যে যেন পাক পাঞ্জাতনের বিশ্বাস থাকে, তোমার মধ্যে যেন ইমানি শক্তি থাকে, তোমার মধ্যে যেন মাতা পিতার শ্রদ্ধা ভক্তি থাকে। তাহলে তুমি বিশ্বাস করতে হবে এই 7টা জিনিস: আসমানি কিতাব, ফেরেশতা, এহকাল, পরকাল, হাদিস, কোরআন, আল্লাহ, রসুল। এই 7টা বিষয়ের উপরে যখন তোমার পূর্ণ বিশ্বাস হবে তখন তুমি হবে আমানু। আমানু মানে হলো বিশ্বাসী। আমানু মানে কি? তাহলে আগে মানুষ, পরে আমানু বিশ্বাসী, তারপরে মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণ কারী। কটা হইল? মানুষ, আমানু কয় 2, মুসলমান 3। আর রহমান খালাকাল ইনসান 4 নাম্বার হলো ইনসান। আর রহমান ইনসান। ইনসান মানে হলো ইনসাফকারী, যার মধ্যে ইনসাফ আছে। কিছু কিছু লোক কয় শালার বাড়া, ওর মধ্যে কোনো ইনসাফ নেই। ইনসাফ মানে হলো ইনসাফ মানে ইনসাফকারী, যিনি ইনসাফ করে চলে। খালাকাল ইনসান, আর রহমান খালাকাল ইনসান। ইনসান হইতে হবে। মানুষ, জিন এবং ইনসানকে সৃষ্টি করছে আল্লাহ একমাত্র তার ইবাদতের কারণে। তাহলে গেল ইনসান।
আগে গেল মানুষ, তারপরে আমানু, তারপরে মুসলমান, তারপরে ইনসান, তারপরে হলো আসসালাতুল মেরাজুল মুমিনিন। এই মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহ থাকে। কার কালবে? মুমিন। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, মুমিন বান্দার কালবে আল্লাহ থাকে। আল্লাহ সর্বদিকেই থাকে, ডাইনে থাকে, বামে থাকে, সামনে থাকে, হ্যাঁ উপরে থাকে, নিচে থাকে। আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত, সর্বঘটে থাকে, সর্বঘটে আছে, সর্ব জায়গায় আছে। ফাসাম্মা জহুল্লা, সর্বদিকে আছে, যেদিকে তাকাইবে সেদিকে আছে। কিন্তু ওনার নির্ধারিত স্থান হলো কুলবিল মুমিনিন আরশে। কিন্তু সেই পর্যন্ত যাইয়া কর না গো, সেই পর্যন্ত না যাইয়া কইলে পরে কোনো কাজ হবে না, হবে। সেই গর্ত মাটি নেওয়ার পরে যে গর্ত, সেই গর্ত দিয়েই তুমি খাদিজা ভান্ডারী আইছো। আর একটা কথা বলবো, রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, মেরাজে গেছে, যে চিনেছে আল্লাহ নবী, তার যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। এই যে মেরাজে যে গেছিল, এই মেরাজে গেছিল রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে। রাত 12টার পরে ওটারে 27-এ পড়ে যায়। কারণ রাত্রি শেষের ভাগে সুবহ সাদিকের একটু আগে, এমন সময়ে আল্লাহ রসুল প্রিয় নূর নবীজি পবিত্র মেহেরাজ ভ্রমণ করেছে। আচ্ছা বাবা, মেরাজে কাইটা গেছে কয় বছর? 27 বছর। বাহ, একটু সুবহানাল্লাহ কই। 27 বছর গেছে। 27 তারিখ মাসের চাঁদের 27, মাসের 27, চাঁদের 27, গেছে 27, পার হইছে 27, কাইটা গেছে 27। নবুয়াতের 12 রেসালাতের 15, 12 আর 15 কত? 27। আচ্ছা, আমাবস্যা যখন হয় এটা কয় তারিখে হয়? 27 তারিখ। তোমার কাছে কিন্তু আমার প্রশ্ন, এই যেটা কিন্তু প্রশ্ন করতেছি আমি, আল্লাহ রসুল যে মেরাজে গেছে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই গেছে। দেখছে যে দেখে যে উনি সেজদা করতেছে, সব পর্দা খুলছে, হ্যাঁ 70,000 ফেরেশতার 70,000 পর্দা পাড়ি দিয়ে গেছে, মাত্র একটা পর্দা হইলো বাকি আছে। আল্লাহ হইলো সেজদায় পড়ে রইছে। জিজ্ঞেস করে, ও আল্লাহ, সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদার মালিক, তুমি সেজদা করো কারে? আমার আল্লাহ কয়, দুস্থ তোর চরণের পরে। আমি শেষ করে দিলাম খোদায়। আমার প্রশ্ন, গেল 27, পার হইল 27, মাসের 27, চাঁদের 27, পূর্ণিমার 27, আমাবস্যার 27, পার হয়েছে 27, নবুয়াতের 12 রেসালাতের 15, 27, তারপরে 15 আর 12 এনেও 27, এত 27, 9855 দিন এনেও 27। এই 27-এর হাকিকতটা কি দিয়ে আমরা বুঝবো? এই প্রশ্নটা তোমার কাছে আমার রইল। প্রিয় নবীজি, নবীরে যারা না মানে, ওরা যদি পাহাড় সমতুল্য ইবাদত করে কোনো কায়দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, ওই যে আল্লাহর বাণী পবিত্র কোরআনে বলছে, মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকার রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
সব ফেরেশতারে নিয়ে আল্লাহ 70,000 ফেরেশতা মণ্ডলী নিয়ে আল্লাহর নিজের আসন কুরসি ছেড়ে দিয়ে আল্লাহর রসুলের সম্মান রক্ষা করার জন্য দাঁড়িয়ে কিয়াম করছে, সালাম পেশ করছে, দরুদ পড়ছে, মিলাদ করছে। একা করে নাই, ফেরেশতা নিয়ে করছে। এখনো কিছু কিছু মানুষ এটারে তারা মানে না, বেদাত কয়, শিরক কয়। আগে শুনছি হারাম, এখন হলো শিরক। কিন্তু আমার জানা দরকার 70,000 ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলো আল্লাহর সাথে, একজন দাঁড়াইলো না। হে যে দাঁড়াইলো না কেন? আল্লাহ দাঁড়াইলো, হে দাঁড়াইলো না কেন? আল্লাহ তো মহান, আল্লাহ সর্বশক্তিমান, হে দাঁড়াইলো। সমস্ত ফেরেশতা দাঁড়াইলো, হে দাঁড়াইলো। তার ফেরেশতা মণ্ডলী, ফেরেশতা বর্গ সবাই দাঁড়াইলো, একজন দাঁড়াইলো না। আচ্ছা, না দাঁড়ানোর পরে তার অপরাধ হয়েছিল কি? এ বর্তমানে কোথায় আছে, তার ব্যবসাটা কি? এই জন্য হলো 14 ছটাক। এই পৃথিবীটা হলো 14 ভুবন। অর্থাৎ আমার নবীকে যদি বিশ্ব নবী বলা হয়, নবীকে ছোট করা হয়। বিশ্ব হলো অল্প একটু জায়গা। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী। আমার নবী 18,000 মাখলুকাতের নবী। আমার নবী হলো নবীরও ইমামুল মুরসালিন। সমস্ত পয়গম্বরের ইমাম হলো আমার নবী। সর্দার দু আলম, এহকাল এবং পরকাল, দুজাহানের বাদশাহ, তরানেওয়ালা নবী। এই জন্য 14 ভুবন। এই 14 ভুবন 14 পুয়া, 14 পুয়ায় 14 ভুবনের নবী, কুল কায়নাত 18,000 মাখলুকাতের নবী। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, কয়টা হইলো? নূর পবিত্র, আগুন পবিত্র, মাটি পবিত্র, পানি পবিত্র। এর মধ্যে নবী পবিত্র, আলী পবিত্র, ফাতেমা পবিত্র, হাসান পবিত্র, হুসাইন পবিত্র। পাকে পাঞ্জাতন 5টা পবিত্র। আচ্ছা, 5টা সেফাত কয়টা? 5টা জাতের সেফাত হলো 7টা। আগুনের 2টা সেফাত বেশি, একটা নিজে পুড়ে আর একটা পুরাইয়া পরিশুদ্ধ করে। এই বাবা, আপনারা বলছিলাম মিউজিকের সময় চলে যাবেন। আপনি যদি এখানে হ্যাঁ বসছেন, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এখন আমাদের সময় শেষ। আপনারাও যাবেন গা, আমরাও চলে যাবো বাবা। আবার হইতে পারে এই দেখাটাই জীবনের শেষ দেখা। এই জন্য 14 ভুবন আর 56 ছটাক। পাক পাঞ্জাতন 5, 7 সেফাত 12, 5 5 25 হলো গুণ, 25 আর 12 37, আলিফ লাম মিম, এই হলো 40। 40-এর মধ্যে তারপর হলো 14, এই হলো 54। তার মধ্যে বিরাজ করে আল্লাহ আর হলো নবী। এই হলো 56 আর 14। এর কর্মের হাকিকত তোমারে বুঝিয়ে দিলাম, আমি একবারে কাছিয়ে দিলাম, তোমার একবারে সাইজ করে দিলাম। একটা গান আমার পালা থেকে এখন গাইবো। ওই যে রঙের কথা কইছে, এখন রঙের কর্ম আছে। ওই যে কেউ সাদা, হ্যাঁ, আমি কিন্তু লেখা রাখি না, বিলিয়ান না। হ্যাঁ, আমার কিন্তু একটা মনে আছে। হ্যাঁ, একজন বেশি সাদা, আবার একজন চকলেট কালার। চকলেট কালার আছে, কয় ওটা দেখলেও ভালো নাকি। আচ্ছা, আর এটা কফি কালার, এটা চকলেট কালার, একটা ফর্সা, আর এটা কালা, আর এটা শ্যামলা। কিন্তু সুফিবাদের রং হলো 4টে: লাল, জরদ, সিয়া, সবেদ। এই 4টা রঙের কর্ম আছে মা। ইহা হাক্কানি কামিল পীরের দরবারে নিচের দেশে কোনো ভজন সাধন নাই, সব ঊর্ধ্বের কর্ম যারা করে। লাল, জরদ, সিয়া, সবেদ একাধারে 4। 4-এর রঙে আদম তনে করিলে সাধন, জন্ম মৃত্যু হয় তার 12। এই পর্যন্ত কথা রাখলাম, প্রশ্নের জবাবও দিলাম। এখন ওই যে মাটি দিয়ে যে আদম বানাইছে, হেরে বান্নির দিল কি দিয়ে? ওই যে 40,000 বছর বৃষ্টিতে ভিজছে,
আবার 40,000 বছর বইরা হলো রোদ্রে শুকাইছে, তাহলে যে ফাটলো, ফাটার পরে একটা কথা কইলো আদম খালি, আদম রুহু যখন ফুৎকার করে মাটির একটা ইয়ের ভিতরে মাটিটারে নোকাফের গ্লাভ দিয়ে ঢেকে রাখছিল, যতবার মস্তক বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে মস্তকটা ভেঙ্গে পড়ে যায়। আল্লাহ স্বয়ং ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতিহি, এই সুরতটা আল্লাহ নিজে বানাইছে। এইটুকু বানাইছে হলো মুআল্লামুল মালাকুত, যিনি 70,000 ফেরেশতার লিডার, আর উপরের অংশ তার বানাইতে এখতিয়ার হয় নাই, সাধ্য হয় নাই। আল্লাহরে বলল, আল্লাহ যতবার তৈরি করি ভেঙে যায় ধসে পড়ে। তখন আল্লাহ বলল, এটা আমি আমার নিজস্ব সিও সুরত দিয়ে প্রতিষ্ঠিত করলাম। ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতিহি, আমার নিজের সুরতরা আদমের মধ্যে দান করে দিলাম। সুরত যখন দান করছে তখন আদমরে রুহু ফুৎকার করছে। রুহু ফুৎকার করার পরে রুহু দেয় এসে পরে, আসো কেন? আল্লাহ জিজ্ঞেস করে, কয় ও আল্লাহ, ওই মাটির মূর্তির ভিতরে আর থাকতে পারি না, ওটা অন্ধকার। তখন আমার আল্লাহ নিজেই গিয়েছিল আগে। আল্লাহ যখন নিজে গিয়েছে, অন্ধকার ঘরটার সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেছে। যখন আলোকিত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে রুহুরে ডাকে, এবার আইসা পড়ো। তখন রুহু বলছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর ঘর ছেড়ে আমি কোনোদিনই যাব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন আমার আল্লাহর ডাকে রুহু বলছিল, ও বিশ্বজগতের প্রতিপালক, এটা একমাত্র তোমার প্রশংসা। আমি এই ঘর আগে দেখছিলাম অন্ধকার, এখন আর অন্ধকার নাই, সর্বমুকাম মঞ্জিল আলোকিত হয়ে গেছে। এই আলোকিত জায়গা ছাইরে আমি আর যাইতে পটলি দেওয়ার নাকবো। ওই জন্য ফাড়া আছে না, ওই যে জালাল খান লিখছে, একটা কলসি 9টা ছিদ্র কেমনে রাখি জল। গুরু মারে পাঠায় দিল যে ঘাটে ইংরেজের কল, একটা কলসির 9টা ছিদ্র কেমনে রাখি জল। এখনো ছিদ্র আছে, ছিদ্র 9টাই আছে, তোমার মধ্যেও আছে, তোর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ওই ছিদ্র গুরুর বাড়ি যাইয়া পিসাবের কাছে কোনে সিমেন্টের মাটি আইনে শেষ। একটা গান আবার কয়টা বাজে গেছে? একটা বাজছে। অনেক কথা বললাম, অপরাধ মাফ করে দিয়েন। আর ওই তো ভালো প্রশ্ন করছে, ওর প্রশ্ন আর সময় পাই কি না পাই, আরো যদি দাঁড়াইতে পারি ভালো পামু ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন আমরাও থাকবো। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি খারাপ বলছি? ওই মেয়েটা যে বলছে খারাপ বলছে? আজকে আমরা কোনো বাজে গান গাইছি, খারাপ গান গাইছি? আমরা কোনোদিন বাজে গান গাই না, খারাপ কথা কই না। আর রসুলরে আমরা বেশি ভালোবাসি, পাক পাঞ্জাতন বেশি ভালোবাসি দেখে আমাকে গালি দেয়, আমরা নাকি সিয়া। আমরা হলো সিয়া, আমরা পাক পাঞ্জাতনের কথা কই, আর পীর মুর্শিদের কথা কই, উলিয়া উলিয়ার কথা কই, আল্লাহ রসুলের কথা কই, হ্যাঁ আল্লাহর কথা কই, রসুলের কথা কই, উলিয়া উলিয়া পীর মাশায়েখ ভক্তবিন্দু সাধুগুরু বৈষ্ণব সাধু সন্ন্যাসী এদের কথা বলি দেখে আমাদেরকে ডাকা হয়, গালি দেওয়া হয়, আমরা নাকি সিয়া। সিয়া হইলেও দোষ নাই যদি আমার নবীর মহব্বত আমার কালবের মধ্যে, পাক পাঞ্জাতনের মহব্বত যেন আমার কালবে জমা থাকে। একটা গান আমি গাবো, তারপরে দেখি মালিক আমাদেরকে একটু ভাবের দেশে যাওয়ার চেষ্টা
দরদি আমার নাই পাহলে দয়াল তালা ওরে দয়াল তুই বিনে আমার কেহ নাই রে প্রাণের ওরে দয়াল তুই বিনে দরদি দয়াল রে ওরে দয়াল জানে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়া দয়াল রে ওরে আমি জানে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়া তুমি বিনে এ সংসারে ওরে দয়াল তুমি বিনে এ সংসারে ওরে দয়াল আমার কেহ নাই রে প্রাণের দয়া ওরে দয়াল তুই বিনে দরদি আমার নাই মোর মাতা নাই মোর পিতারে হারুন বাবা নাই তো জোরার ভাই আজকে আবার শাহজাহান যাইয়া পালাইছে কোথায় যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে জানে যে হারাইছে সেই তো জানে অন্য
ভাই রইলা তরিকার ভাই ওরে ভাই আইনা বুকে ভাইয়ে জানে ভাইয়ের দরদে যার মরছে জোরান ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই পালার পালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আবার একে একে সবাই গেল রে শাহ আলমপুরি আবার হারুন রশিদ বাবা আবার কালো শাহ গফুর শাহ গৌরাঙ্গ শাহ কোথায় গেলে পাবো তারে রে ওরে আবার আপন বলতে কেউ নাই অসময় নিদানের কালী নকুল দান তোমার দেখা দয়ালে সে হৌকান্ডারি দেব আজকে পবের বাড়ি নকুল জান্নাত হৌকান্ডারি ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আবার ভাই সবাই আদর করে ওরে তারা সবাই আদর করে মার মতো ডার পাইলাম তারে এই আমার মায়ে যে রাখছে উদরে গো যে রাখছে আমার মায়ে যে রাখছে উদরে গো যে রাখছে আমার মায়ে যে রাখছে উদরে গো যে রাখছে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে হারুন রশিদ সবাই আদর করে আমার বাবা সবাই আদর করে মার মতো ডার পাইলাম না রে যে রাখছে এই আমার মায়ে যে রাখছে উদরে গো যে রাখছে আমার মায়ে যে রাখছে উদরে গো যে রাখছে আমি তারপর ভালো বাসলাম জানি তারপর ভালো বাসলাম জানি তার নিকটেও জায়গা নাই তার কাছে চাইয়ে রে আর জুড়াই ভাবে দরদি আর ভাবে না তার কাছে যায়া পান আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তারে যায়া কোথায় পাই তার কাছে যায়া পান দরদি আর ভাবে না তার কাছে যে ব্যথা লোকানো আছে কালো সাবাবা আমার অন্তরে গফুর শাহ অবাগির করে আমার ব্যথায় আমি জানি আর জানি ইবে আমার ব্যথা আর জানিবে কে গো আর জানিবে কে আমার ব্যথা আর জানিবে কে গো আর জানিবে কে আমার ঘুম আসে না তুই নয়ন আমার ঘুম আসে না দুই নয়নে ঘুম আসে না তুই নয়ন কান্দিয়া নিশি পোহায় আর
এমন দরদি নাই তার কাছে চাইয়া রে প্রাণ জোড়া আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর আরে যাইয়া কোথায় পাই কার কাছে যাইয়া পাই আমি গোরাই আমার জগতি আর ভাবে নাই কার কাছে যাইয়া পাই আমার এই ব্যথার অবসান হারুন রশিদ শেষ হয় নাই জীবনে ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে কার জন্য যে এত ব্যথা শৈল ওহো এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে আমার ঘুম আসে না তুই নয়ন আর ঘুমাছে না তুই নয়নে ঘুম আসে না তুই নয়নে কান্দিয়া নিশি ভাই আর কাছে চাইয়া রে প্রাণ জোড়াই আমার দরদিয়া হবে নাই কার কাছে যাইয়া পাই আমি গোরা আরে ভাবে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর আরে যাইয়া কোথায় পাই কার কাছে যাইয়া পাই আমি গোরা আমার দরদি আর ভাবে নাই কার কাছে যাইয়া পাই যে আমারে করবে রে আদর যে আমারে করবে রে আদর আমি তারে যাইয়া কোথায় পাই শাহালমপুরি হারুন রশিদ তার কাছে যাইয়া রে প্রাণ জোড়াই আমার এমন বান্ধব পাবে নাই কার কাছে যাইয়া রে প্রাণ জোড়াই